আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে সিম ভর্তা। যারা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন, আশা করছি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপিটি। এরকম একটা ভর্তা যদি থাকে তাহলে আমার মনে হয় আর কোনো কিছুই দরকার হয় না, শুধু এই ভর্তা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায়। চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক। কড়াইতে দিলাম হচ্ছে বেশ খানিকটা সরিষার তেল, আর তার ভিতরে দিলাম হচ্ছে শুকনো মরিচ। এখন হচ্ছে শুকনো মরিচগুলো ভেজে তুলে রাখবো। আর অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করতে হবে, যেহেতু এইখানে ভর্তা তৈরি করা হবে। তো মরিচগুলো তুলে রেখে ওই তেলের ভিতরে দিলাম হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ, আর সাথে দিলাম হচ্ছে লবণ আর হলুদ। এসব কিছু একটু ভেজে নিয়ে তারপরে দিলাম হচ্ছে বরবটি, সিম আর হচ্ছে আলু। এখন হচ্ছে এইগুলা অল্প আছে ভেজে নিব। এই সিম আর আলুর ভিতরে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে হচ্ছে আবার এইগুলো সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে, তখন আবার ভাজাও হবে না। তাই চুলার আঁচটা একেবারে লো করে ঢাকনা লাগিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। সিম আর আলুর ভিতরে দিব হচ্ছে 2টা টমেটো। অবশ্যই কিন্তু এখানে টমেটো ব্যবহার করতে হবে, এতে করে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে বোম্বাই মরিচ থাকে সেটা দেওয়ারও চেষ্টা করবেন, বোম্বাই মরিচটা দিলেও অনেক বেশি ভালো লাগবে খেতে। যদি আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে সেই ক্ষেত্রে আপনারা বোম্বাই মরিচটা অ্যাড করতে পারেন, আবার চাইলে বোম্বাই মরিচ টমেটো সহ একসাথে দিতে পারেন। ঢাকনা লাগিয়ে কয়েকবার নাড়াচাড়া দিয়ে এটা সিদ্ধ করে নিলাম। আর এটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে এটা হচ্ছে ভেজে নিব। আর কেমন করে ভেজে নিছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন, মানে এটা থেকে যখন তেলটা ফুটে গেছে তখন হচ্ছে নামিয়ে নিব। এখন হচ্ছে ভর্তাটা তৈরি করে নিব, তার জন্য এখানে নিচে হচ্ছে সেই ভাজা শুকনো মরিচগুলো আর সাথে দিলাম হচ্ছে লবণ। এখন হচ্ছে এই শুকনো মরিচগুলো লবণ দিয়ে কষলিয়ে নিব। আমি ভর্তাটা হাতে মাখাচ্ছি, কারণ হাতে মাখানো ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তবে আপনারা চাইলে এই সব কিছু একসাথে দিয়ে হচ্ছে ব্লেন্ডার করে নিতে পারেন, আবার চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন, ওইভাবেও ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। মরিচটা যখন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে তার ভিতরে দিছি হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর দিলাম হচ্ছে সরিষার তেল। এসব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে ভেজে রাখা সিম আর আলু। এখন এইগুলা গরম অবস্থায় মাখিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব বেশি ভালো মাখানো হবে না, তখন কিন্তু শক্ত হয়ে যাবে। আর এখন যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সরিষা বাটা। আমি এখানে কালো সরিষা নিছি, আপনারা চাইলে এখানে সাদা যে সরিষা ওটাও দিতে পারেন, তবে অবশ্যই কিন্তু এখানে সরিষাটাই দিতে হবে। এই সরিষার জন্যই হচ্ছে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় ভিন্নভাবেই হচ্ছে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি, যেটা খেতে অসম্ভব মজার হবে। আপনারা চাইলে এই ভর্তার ভিতরে ধনিয়া পাতাও দিতে পারেন, তবে আমার কাছে এই ভর্তাটায় কেন জানি ধনিয়া পাতা দিয়ে খেতে বেশি একটা ভালো লাগে না। এই সরিষা দিয়েই হচ্ছে এর টেস্টটা বেশি ভালো আসে, যার কারণে আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করি না। তবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে বেশি ভালো লাগে খেতে। তো কেমন লাগলো আজকের ভর্তার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।